আসসালামু আলাইকুম দর্শক অবশেষে বাংলাদেশে প্রতীক্ষিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং এই নির্বাচনে প্রায় ৮০% মতো ভোট পড়েছে এবং এই ভোটের পূর্বে যে সমীক্ষাগুলো ভোটকেন্দ্রিক যে সমীক্ষাগুলো হয়েছিল সেই সমীক্ষাগুলোই কিন্তু বারবার মোটামুটি দেখানো হয়েছিল যে এই ডাকসু নির্বাচনে ছাত্র শিবির বিজয়ী হবে। ছাত্র শিবিরের প্যানেলে যারা দাঁড়িয়েছে তারা বিজয়ী হবে এবং দ্বিতীয় তৃতীয় স্থানে ছাত্রদল স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা দাঁড়িয়েছে তারা জিতবে। তো নির্বাচনটা মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, যদিও এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ছোটোখাটো অনিয়মের অভিযোগ ছিল, কিন্তু সামগ্রিকভাবে যদি আপনারা দেখেন এই নির্বাচনটি ছিল শান্তিপূর্ণ এবং এই নির্বাচনে প্রায় ৮০% ভোট পড়েছে। তো দর্শক, এই যে নির্বাচনে যারা অংশগ্রহণ করলো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু, এবং তারা যথেষ্ট মেধাবী, আর মেধাবী হওয়ার কারণেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ কিন্তু তারা পেয়ে থাকে এবং এখানে তারা ভোট দিয়ে নির্বাচিত করলো জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে। যে ছাত্র শিবিরকে পদে পদে যুদ্ধ অপরাধীদের উত্তরসূরি বলা হয়, যাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হয়, তারা নাকি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে শক্তি। তো এই ধরনের একটি সংগঠনকে, এই ধরনের একটি রাজনৈতিক ছাত্র সংগঠনকে বাংলাদেশের শিক্ষিত যুব সমাজ, যারা ইউনিভার্সিটিতে পড়াশুনো করে, যারা যথেষ্ট শিক্ষিত, তারা কেন তাদেরকে নির্বাচিত করলো? এটা একটা বড় প্রশ্ন। তো দর্শক, এই জামাত শিবিরকে নিয়ে বাংলাদেশে একটা রাজনীতি হয়, সেটা শুধু যে আওয়ামী লীগ করে তা না, বিএনপিও করে। এই জামাত এবং শিবিরকে বারবার পদে পদে যুদ্ধ অপরাধীর দল, পাকিস্তানের দোসর, এইসব বলে কিন্তু গালিগালাজ করা হয় এবং জনগণের থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়। কিন্তু এই নির্বাচন প্রমাণ করলো যে এই জামাত শিবির ত্যাগ এবং এদেরকে যুদ্ধ অপরাধীর উত্তরসূরি, এদেরকে পাকিস্তানের দোসর, এসব বলে বলে আর দাবিয়ে রাখা যাবে না। দর্শক, আপনারা জানেন এই জামাত শিবির বাংলাদেশের একটি সুসংগঠিত ছাত্রের রাজনৈতিক সংগঠন। এই রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারা যথেষ্ট মেধাবী এবং অত্যন্ত বিনয়ী প্রকৃতির হয়, এটা বিভিন্নভাবে কিন্তু প্রমাণিত। এবার অনেকেই বলে থাকেন যে এই ছাত্র সংগঠনটি অর্থাৎ শিবির হচ্ছে রক্কাটা একটি সংগঠন। দর্শক, বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে যে হিংসাত্মক ঘটনা অতীতে ঘটেছিল, এটা ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রলীগ, এরা সবাই মোটামুটি হিংসাত্মক রাজনীতির সঙ্গে যুক্ত ছিল অতীতে। এবং এই যে ডাকসু নির্বাচনটি হলো, এই নির্বাচনটি বলা চলে অনেকটা শান্তিপূর্ণ হয়েছে। তো আগের যদি ইতিহাসগুলো আপনারা দেখেন, সেখানে পরস্পরের বিরুদ্ধে আক্রমণ প্রতি আক্রমণ হতো। এবার আক্রমণ প্রতি আক্রমণ করতে গিয়ে একদল আরেক দলের কাছে আক্রান্ত হতো, কিন্তু সব দোষ গিয়ে পড়তো ওই ছাত্র শিবিরের উপর, যে তারা হচ্ছে রক্কাটা দল। তো যাই হোক দর্শক, এই যে জামাতকে বলা হয় যে তারা পাকিস্তানপন্থী, দর্শক একটা বিষয় মনে রাখতে হবে যে একথা সত্য যে পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ তৈরি হোক, এটা জামাত ইসলামী চায়নি। না চাওয়ার পিছনে তাদের যুক্তি ছিল যে এই পাকিস্তান ভেঙে যদি আর একটা দেশ হয়, সেটা হয়তো ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে পারে, এই আশঙ্কা জামাতিদের মধ্যে ছিল এবং এটা থাকাটা অনেকটা স্বাভাবিক, যেহেতু এই মুক্তিযুদ্ধে ভারতের একটি অংশগ্রহণ ছিল এবং এই মুক্তিযোদ্ধাদের ভারত সরকার ট্রেনিং দিয়েছিল। এমনকি ৭১-এর যুদ্ধে ভারতের সেনাবাহিনী পর্যন্ত পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধ করেছিল। ফলে পাকিস্তান প্রেমী যারা ছিল তারা এই আশঙ্কা যে করেছিল যে এই দেশটি স্বাধীন হলে এটা ভারতের একটা অঙ্গরাজ্য হতে পারে, এই আশঙ্কাটা করা তাদের জন্য কিন্তু স্বাভাবিক ছিল। এবং পাকিস্তান এক্ষেত্রে অনেক মানবতা বিরোধী অপরাধ ঘটিয়েছে, এটাও সত্য। কিন্তু বর্তমান যদি আপনারা জামাত এবং জামাতে ইসলামীকে দেখেন, এরা কিন্তু
বাংলাদেশের এই স্বাধীনতাটাকে মেনে নিয়েছে এবং বাংলাদেশের জনগণের জন্য কিন্তু তারা কাজ করতে চায়, এটা বারবার তারা প্রমাণ করেছে বলে অনেক বিশেষজ্ঞ কিন্তু মনে করেন। আজকে ডাকসু যে নির্বাচন, এটা কিন্তু তারই প্রমাণ যে বাংলাদেশের জনগণ তারা ছাত্র শিবিরকে আর ওই স্বাধীনতা বিরোধী টেকের মধ্যে আবদ্ধ রাখতে চায় না, বরং ছাত্র শিবির যেটা করতে চায়, যেটা তারা করিয়ে দেখায়, সেটাকে তারা গ্রহণ করেছে। তো দর্শক, বিষয় হচ্ছে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, এই সংসদ নির্বাচনে এই যে ডাকসু নির্বাচন, এটার কি কোনো ইম্প্যাক্ট পড়বে? দর্শক, বিষয় হচ্ছে জামাত শিবির একটি পুরনো রাজনৈতিক দল বাংলাদেশে, এবং এই দলটি স্বাধীনতার বিরুদ্ধে, যেটা আমি বললাম যে এই দলটি হচ্ছে বাংলাদেশ চায়নি, তারা পাকিস্তানপন্থী ছিল এবং তারা এখনও পাকিস্তান প্রেমী, এই অভিযোগ কিন্তু এই দলের উপর আছে। এই দলের উপর সব দলে এই দোষটা কিন্তু চাপায় এবং এদেরকে ৭১-এ তাদের ভূমিকা নিয়ে এদেরকে ক্ষমা চাইতে বলে, যদিও জামাত এই বিষয়ে কিন্তু কখনোই ক্ষমা চায়নি। এবার বিষয় হচ্ছে সারা দেশে জামাতের যে সংগঠন, এটা অ্যাকচুয়ালি বর্তমানে কতটা আছে এটা বলা মুশকিল। তবে কিছুদিন আগে যে সমীক্ষা বেরিয়েছিল, এই সমীক্ষায় কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি জামাত যথেষ্ট টক্কর দিচ্ছে জনপ্রিয়তার দিক থেকে। আগামী নির্বাচনে ভোটকেন্দ্রিক যে সমীক্ষাগুলো এর মধ্যে হয়েছে, এবার প্রশ্ন হচ্ছে যে আগামী নির্বাচনে তাহলে যদি জামাত এবং বিএনপির মধ্যে রাজনৈতিক টক্কর হয় এবং বড় ধরনের যদি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়, সেক্ষেত্রে জামাতের তো ক্ষমতায় আসার একটা সম্ভাবনা আছে। কিন্তু দর্শক, বিষয়টা হচ্ছে জামাতিরা সম্ভবত মনে কিন্তু এত বড় সাহস তাদের কিন্তু দেখায় না বা দেখাতে চায় না। কারণ যদি দেখাইতে চাইতো তারা পিএর পদ্ধতির কথা বলতো না। পিএর পদ্ধতি হচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এবং এই নির্বাচনে যারা ভোটে অংশগ্রহণ করবে, এই ভোটারদের মধ্যে কত শতাংশ ভোট বিএনপি পাইল, কত শতাংশ ভোট জামাত পাইল, কত শতাংশ ভোট এনসিপি পাইল, এবং বাকি যে রাজনৈতিক দলগুলো তারা কত শতাংশ করে মোট ভোটের পাইল, সেইটার উপর ভিত্তি করে, যেহেতু বাংলাদেশ ৩০০ জন এমপি, সেক্ষেত্রে ওই শতাংশ হারে যারা যত শতাংশ করে ভোট পাবে, ওই শতাংশের ভিত্তিতে তাদের এমপিগুলো ভাগ হয়ে যাবে। সুতরাং এই যে পিএর পদ্ধতি, এই পিএর পদ্ধতি কিন্তু জামাত চাইতো না। কারণ জামাত জানে যে এই যে নির্বাচন, ডাকসু নির্বাচন আর সাধারণ নির্বাচন, এটা অনেক বিস্তর তফাৎ। ডাকসু নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তারা বুদ্ধিভিত্তিক রাজনীতি করে, তারা শিক্ষিত, তারা হয়তো বুঝেছে জামাত শিবির দেশের জন্য বিপদ কিছু নিয়ে আসবে না, বরং দেশের অন্যান্য গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে এরা সম্পৃক্ত হয়ে রাজনীতি করতে চায়। এবং সবচেয়ে জামাত শিবিরের যেটা সবচেয়ে বড় গুণ, এরা হচ্ছে দুর্নীতিমুক্ত এবং বিনয়ী। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গার সাধারণ মানুষ এই বিষয়টা কিন্তু মানতে নারাজ। যদিও আপনারা জানেন যে জামাত তাদের বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমেও তাদের দলীয় প্রচার কিন্তু করে থাকে, কিন্তু তারপরেও বাংলাদেশের একটি বড় অংশের মানুষ বিএনপি এবং আওয়ামী লীগকে ভোট দেয়, তারা সাধারণ জনগণ। তো এই যে ডাকসু নির্বাচন, এই নির্বাচনের ফলের যে প্রতিফলন আগামী সংসদ নির্বাচনে আসবে হুবহুভাবে, এটা কিন্তু ভাবার কোনো বিষয় নাই। এটা সত্য যে এই নির্বাচনের একটা প্রভাব অবশ্যই জামাতের উপর পড়বে, কিন্তু সেই প্রভাবটা জামাতকে একেবারে ক্ষমতায় নিয়ে আসবে এ ধরনের চিন্তা ভাবনার কিন্তু কোনো কারণ নাই বলেই অনেকে মনে করে। তো দর্শক, এই বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন।